মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ওয়ার্ল্ড। তো এখন আমরা যাব বারসানা, গোবর্ধন পর্বত, আনন্দগাঁও। তো সেই জন্য আমরা এখন সকাল সকাল 7টার সময় আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই সামনের থেকেই বাসে উঠতে হবে। তো তার আগে একটু চা খেয়ে নেবো। ঠান্ডা তো অবশ্যই আছে, তবে একটু কম। যেদিন এসেছিলাম সেদিন খুব বেশি ঠান্ডা ছিল। তো আমাদের বাস এসে গেছে, মান্তু পিছন থেকে বাস বাস বলছে। তো এখন আমরা উঠে যাই বাসে, তারপরে দেখা হবে। তো রাধে রাধে, আমরা এখন চা খাবো। You can tell your girlfriends about me. It's about time to get rowdy. You know I wanna work that bar. তো এই হচ্ছে বারসানা যাওয়ার রাস্তা। আর এখানে কিছু দূর যাওয়ার পর একটা বিশাল বড় মাতাজির মন্দির আছে। তবে আমাদের এখনো ওই মন্দিরে যাওয়া হয়নি, তবে রাস্তা থেকে মন্দিরটা মূর্তিটা পুরো দেখা যায়। তো এইখানটাই হচ্ছে মাতাজির মন্দির, প্রচণ্ড বড় সেই মূর্তিটা। আর শুনেছি ভিতরে গুফার মতন আছে, ওখানটায় গিয়ে দর্শন করতে হয়। তবে আজকে হয়তো আমাদের যাওয়া হবে না। এই হচ্ছে মূর্তিটা, রাস্তার থেকে দেখা যাচ্ছে, ভীষণ বড়। আর দূর থেকে তো দারুণ লাগছে দেখতে। আর আমি তো বাস থেকেই দেখছি, আর বাসে প্রচণ্ড ভিড়। আমরা এখন চলে এসেছি বারসানা। এখন আমরা রাধারানীর মন্দিরে যাব। আর আমরা এখন টোটো রিক্সায় উঠে গেছি। এই যে মান্তু মান্তু, রাধে রাধে। আর এখানে মিমির পাপা। আমাদেরকে রিক্সাওয়ালা নিয়ে আসলো কীর্তি মন্দির। তো কীর্তি মন্দিরটাও ভীষণ দারুণ। আর আজকে যখন আমরা বৃন্দাবন থেকে রওনা হয়েছিলাম তখন ঠান্ডাটা একটু কম লাগছিল, কিন্তু এখানটায় প্রচুর ঠান্ডা। কারণ হচ্ছে পুরোটাই মার্বেল, নিচটাও মার্বেল, মন্দিরটাও মার্বেল, এই জন্য হয়তো ঠান্ডাটা বেশি লাগছে। খুব সুন্দর কীর্তি মন্দির, প্রেম মন্দিরেরই কীর্তি মন্দির। ঠান্ডা লাগছে, তার মধ্যে মিমি পরেনি পায়ে মোজা। আজকে মোজা পরতেও ভুলে গেছে। জুতো রাখার পরে ওর পা একদম ঠান্ডা, ঠান্ডা আমরা মোজা পরেই হাঁটতে পারছি না, এতটা ঠান্ডা মার্বেল। আর খুব হাওয়াও আছে আজকে। তো মিমি আর আমি এই পাশটা দেখে তারপরে বেরিয়ে যাবো, কারণ মান্তু আর মান্তুর পাপা ওই দিকটা চলে গেছে। 12টার সময় সব মন্দির বন্ধ হয়ে যায়। তো কীর্তি মন্দিরের থেকে বেরোনোর সময় দেখলাম যে ওখানটায় দোকান আছে। তো ওখান থেকে মিমিকে একজোড়া মোজা কিনে পরিয়ে দিলাম, কারণ ভীষণ ঠান্ডা তাই। আর এটা হচ্ছে মন্দিরেরই ক্যান্টিন। তো এখানে আজকে আমরা করবো ব্রেকফাস্ট।
ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা রাধারানী মন্দিরে যাব। তো শুনেছি এই মন্দিরে ওঠার জন্য 150টা সিঁড়ি রয়েছে, তবে আমরা প্রথমবারই উঠব। আর 150টা সিঁড়ি যখন উঠতে হবে তখন আমরা সেরকম মনটাকে স্থির করে এসেছি যে 150টা সিঁড়ি কোনো ব্যাপার না। আর এই যে আমাদের উঠা শুরু হয়ে গেল। তবে উঠতে উঠতে দেখতে পাচ্ছি যে দুপাশে খুব সুন্দর দোকান রয়েছে, নানান ধরনের গোপালের জিনিস, ঠাকুরের জিনিস সাজানো রয়েছে। আর এবার আমরা কিছু ফুল প্রসাদ কিনে নিলাম, যেটা আমরা রাধারানী মন্দিরে দেব পুজোর জন্য। তো এখানে আমরা সবাই কিনে নিলাম। আর এই নিচ দিয়ে মানে এইখান থেকে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠেছি, কিন্তু কোনো কষ্ট হয়নি, একদম মানে খুবই ভালো লাগলো, একদম কষ্ট হয়নি। আর এখানে সুন্দর সুন্দর গোপালের ড্রেস রয়েছে, আমি তো যাওয়ার সময় নিয়েই যাবো, কারণ রাধারানীর জায়গায় এসে গোপালের জন্য ড্রেস না নিয়ে গেলে হয় নাকি। তো আমরা যাওয়ার সময় এখান থেকে ড্রেস কিনে নিয়ে যাবো গোপালের জন্য। তো আমাদের ফুল প্রসাদ কেনা হয়ে গেছে, এবার আমাদের আরও কিছুটা উপরে উঠতে হবে। তো চলুন আমাদের সাথে রাধারানী মন্দির। শ্রী রাধে শ্রী রাধে। তো আমরা পুজো দিয়ে নামার সময় এখানে লস্যি ভীষণ ভালো, তো এই লস্যিটা আমরা খাবো এখন। তো এই লস্যিটার মধ্যে কোনো গোলাপ জলের গন্ধ নেই, বাকি বৃন্দাবনের লস্যিগুলোর মধ্যে সব গোলাপ জলের গন্ধ ছিল, তবে সেই জন্য এটা বেশি ভালো লাগছে। You can tell your girlfriends about me. It's about time to get rowdy. You know I wanna work that body.
আর আমি এখানে এসে পরে নিয়েছি অনেকগুলো কাচের চুড়ি রাধারানীর নাম দিয়ে, খুব ভালো লাগছে চুড়ি পরে। And I bet you তো see এই right হচ্ছে কাচের through চুড়ি। me. You can do anything to me. Oh, oh, you're so beautiful. Tonight anything is possible. I know I তো বার্সানার থেকে আমরা রাধারানীর মন্দির দর্শন করে এখন এসে আমরা বসেছি বাস স্ট্যান্ডে। তো প্রচণ্ড ভিড়, দুটো বাস অলরেডি আমরা ছেড়ে দিলাম কারণ বসার জায়গা নেই। আর আমরা এখন যাব গোবর্ধন পর্বতে, সেই জন্য একটু বসে যাওয়ার জন্য আমরা ওয়েট করছি যাতে অন্য কোনো বাস আসলে সেই বাসে উঠে আমরা যাব গোবর্ধন পর্বত দেখতে। আর এই হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড। একটার পর একটা বাস আসবে, তো অন্য বাস আসলে আমরা উঠে যাব। আর যেহেতু মিমির শরীরটা একটু খারাপ লাগছে, আমরা এখানটাই বসে আছি, মিমি, মান্তু, আমরা। আর একটু পরেই আশা করছি যে আসবে, গাড়ি কখন আসবে তো জানি না, এখনো বসে আছি। তো আবার দেখা হবে আপনাদের সাথে গোবর্ধন পর্বতে। তো আমরা এখন চলে এসেছি গোবর্ধন পর্বত দেখতে। এখন আমরা টোটো রিক্সাতে উঠলাম, এখন যাচ্ছি আমরা গোবর্ধন পর্বত। লোক রাস্তাঘাটে পুরো ভিড়। তো এবারে শুরু হয়ে গেল আমাদের গোবর্ধন পর্বত পরিক্রমা। তো আমরা করছি রিক্সা করেই পরিক্রমা, আর অনেকে পায়ে হেঁটেও করে, আবার অনেকে দণ্ড কেটে কেটেও করে। তো আমরা রিক্সা করেই করছি। আর এবার আমাদেরকে নিয়ে আসলো একটা মন্দিরে। তো এই মন্দিরটার মধ্যে শিব ঠাকুর রয়েছেন, আরও অনেক ঠাকুরও ছিল। আর এবার আমরা খাচ্ছি ভোগ। তো এখানে ভান্ডারা দিচ্ছিলেন, তাই আমাদেরকেও ভোগ প্রসাদ দিল। তো খুব টেস্টি ছিল প্রসাদটা। আর এখানে মান্তুর পাপা কলা কিনে কিছু অনেকগুলো কলা কিনেছে, এখানে গরু আর বাদরকে খাওয়াবে তাই। তো আমাদের খাওয়ানো হয়ে গেছে। আর এবার আমরা এসে পৌঁছে গেছি সেই গোবর্ধন পর্বতের যেটা মন্দির। তো অনেকটা ভিড় থাকাতে আমরা কাছের থেকে দেখতে পারিনি, একটু দূরের থেকে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে গোবর্ধন পর্বত। তো অনেকটাই ছোট, আমি ভেবেছিলাম বিশাল বড় হবে, কিন্তু সেরকম না, ছোট্ট একটা মন্দির। বেশ আমি ভেবেছিলাম অনেক বড় পর্বতের কাছে যাব, দেখব। তো এবার আরেকটা মন্দির নিয়ে আসতো আমাদেরকে রিক্সা ড্রাইভার। তো এই মন্দিরটার মধ্যে শিব ঠাকুর আছে, তো এই জন্য আমরা এখান থেকে দুধ ফুল কিনে নিলাম। আর এবার পুজো করে তারপরে নেক্সট কোথায় নিয়ে যাবে সেটা চলুন আমাদের সাথে। তবে মন্দিরটাও ভীষণ বড় আর ভীষণ ভালোও লাগছে এই মন্দিরটাতে এসে। কি গো? না না 20 না, रुपए दीदी, वहाँ से बना हुआ गोल चक्र से पीछे का पूरा मंदिर। ये क्या मंदिर है? ये कुसुम सरोवर। यहाँ पे राधा रानी की আর এখন আমরা আছি কুসুম সরোবর। তো খুব সুন্দর এই জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তারপর আমাদের যাওয়ার কথা ছিল রাধাকুণ্ড। তো আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আমরা আজকে ওখানটা
আজকে আমাদের দিনটা ভীষণ ভালো কাটলো। আজকে আমাদের 3 দিন হয়ে গেল আমরা বৃন্দাবনে এসেছি আর খুব মজা করছি, মানে বলার মতন না, প্রচণ্ড মজা। তো এখন শেষ হয়ে গেল ইসকনের কীর্তন আর আমরা এখন চলে যাব খেতে, আমরা ডিনার করব। তো আমরা এসে গেছি ডিনার করতে। মিমি নিয়েছে একটা পিৎজা আর আমরা সবাই মিলে নিয়ে নিয়েছি দোসা। আজকে রাত্রেবেলা দোসা আর পিৎজা খেয়েই থাকবো। আর এবার খাবো দুধ, আর এখানকার দুধ তো সেই দুধ, মানে কাজু, পেস্তা, কেসার সব দেওয়া, আর খুব টেস্টি ঠিক ঠিক দুধটা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।